হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়। তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। যদি তোমরা পেজটা 228 নাম্বার বের করো তাহলে ওইখানে দেখবা যে গুটির খেলা আছে। ঠিক আছে, একক কাজ, পরপর দুইটা একক কাজ আছে। তো প্রথমের একক কাজটা আজকে আমরা সমাধান করি, চলো। ঠিক আছে, এখানে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে এখানে আসলে একক কাজের যে জিনিসটা দেওয়া আছে সেটা এরকম ভাবে দেওয়া আছে যে গুটির খেলা পদ্ধতির সাহায্যে বহুপদী এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 কে বহুপদী এক্স প্লাস 2 দ্বারা ভাগ করো। ঠিক আছে, অর্থাৎ এটাও একটা বহুপদী, এটাও একটা বহুপদী, একটা বহুপদীতে আর একটা বহুপদীকে বীজগণিতিক রাশিকে কি করা, ভাগ করা। তবে সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে বলছে, গুটির খেলা পদ্ধতিতে ভাগ করতে বলছে। সরাসরি ভাগ দিয়ে দিলে আমরা খুব ইজিলি ভাগ করে ফেলতে পারতাম, তবে গুটির খেলাতেও খুব ইজিলি আমরা ভাগ করে ফেলতে পারবো। ঠিক আছে, খালি আমাদের একটু বুঝতে হবে। তবে চলো আমরা সমাধানে চলে যাই। তবে সমাধানে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। দেখো, এখানে বলছে গুটির খেলা পদ্ধতি অনুসারে ভাজ্য, ভাজক এবং সহগগুলো সমান সংখ্যক গুটি প্রয়োজনীয় বাক্সে বসাই। ভাজকের সমান সংখ্যক গুটি নিয়ে ভাজ্যের গুটিগুলোকে দল গঠন করি। এই প্রক্রিয়ার চিত্র নিম্নরূপ। অর্থাৎ আমরা এখন এই চিত্রের মতো করে করব গুটি খেলায়। ঠিক আছে, এখন চিত্রটা কিভাবে আসলো, কই থেকে আসলো, কিভাবে বসাবো, ভয় পাওয়ার কোনো দরকার নাই। দেখো, আমরা প্রথমে চলে আসতেছি। আগে তুমি একটু লক্ষ্য করো, এইটা প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ভাজ্য। ঠিক আছে, তারপরে থাকে ভাজক, তারপরে এই ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যেটা পাই সেটা আমরা কি পাই, সেটা কিন্তু পাই ভাগফল, তাই না? সেটাকে কিন্তু পাই ভাগফল, আর ভাগ যেটা অবশিষ্ট থাকে সেটা ভাগ শেষ হয়ে যায়। কিন্তু এখানে তো আর আমাদের অবশিষ্ট থাকার সম্ভাবনা নাই। সো তাহলে আমরা এখন কি করব, দেখো এইখানে এই যে যে ভাজ্যটা আমরা পাইছি, এই ভাজ্যর যে চলকগুলো আমরা আগে লিখবো। ঠিক আছে, এই যে পাওয়ারগুলো আগে এক্স স্কোয়ার, এরকম বক্স বানায় আমরা বক্সের উপর আগে লিখবো এক্স স্কোয়ার। এই ঘরটা তুমি না দিলেও পারো, আমাদের তো আর নাই, এক্স কিউব তো নাই, সুতরাং এই ঘর আমাদের দরকার নাই। ঠিক আছে, আমি এমনি দিয়ে রাখছি, তুমি চাইলে নাও দিতে পারো। তাহলে দেখো, প্রথমে এক্স স্কোয়ার, এই জন্য একটা এক্স স্কোয়ার ঘর নেব, তারপরে এক্স, তারপরে এক্স এক্স এর ঘর নেব, তারপরে এই যে সংখ্যা, না এটা হচ্ছে যে সংখ্যা। ঠিক আছে, এই সংখ্যার ঘরে আমরা কি করব, জাস্ট ওয়ান নেব। সংখ্যার ঘরে এই দুই হয়েছে তো কিভাবে, এক আর এক যোগ হয় দুই হয়েছে না, অর্থাৎ সব কিছুর মূলের সংখ্যা যেটা চলক সেটা আমরা নেব। ঠিক আছে, ওয়ান, এই জন্য সংখ্যার ঘরটাতে আমরা কি নেব, ওয়ান নেব। আচ্ছা, তাহলে এবার দেখো এখন এই ডটগুলো কিভাবে বসাবো। এই যে দাগ দিয়েছি, এই দাগটা আগে খেয়াল করা লাগবে না, আগে তুমি বোঝো যে এই ডটগুলো কিভাবে বসালাম। এখন দেখো যে এক্স, না এই এক্স এর আগে চলক কত আছে বলো তো, সরি সহগ কত আছে এক্স এর সাথে, এক্স এর সাথে কিছু নয় মানে সহগ কত আছে, এক আছে, তাই না? যখন কোনো কিছুর সহগ থাকে না, শুধু ওই সংখ্যাটাই থাকে, তার মানে তার সহগ কত, এক। তার মানে এই এক্স স্কোয়ারের সহগও কত আছে, এক আছে। এই জন্য এক্স স্কোয়ারের ঘরে আমরা একটা ডট দেবো। ঠিক আছে, এরকম একটা করে গোল দেবো, অর্থাৎ সহগ যত হবে ততটি করে ডট দেবো। তাহলে এক্স, এখন দেখো এক্স এর ঘরে এক্স এর সহগ কত, এক্স এর সহগ 3, তাহলে এই এক্স এর ঘরে কয়টা ডট হবে, তিনটা, একটা দুইটা তিনটা। বুঝতে পারছো নিশ্চয়ই? এখন দেখো এখানে আছে 2, তাহলে সংখ্যার ঘর, আর সংখ্যার ঘরে আমরা কত ধরছিলাম, 1 ধরছিলাম। তার মানে 2 আছে, তার মানে কয়টা ডট, দুইটা ডট। 4 থাকলে 4টা ডট, 6 থাকলে 6টা ডট। বোঝা গেছে নিশ্চয়ই? যতগুলো থাকবে ততগুলা। এখন এটা হলো ভাজ্যের ঘর গেল, এটা ভাজ্য বসালাম। তারপর হলো ভাজক, এটা হচ্ছে আমাদের ভাজক। এখন ভাজকের ঘরটাতে আমরা বসাবো। ঠিক আছে, কিভাবে, সেম ভাবে ঘর টানাবো, এবং একটা এখানে আছে এক্স আছে আর একটা হচ্ছে সংখ্যার ঘর আছে। তাহলে এক্স এর ঘরে এক্স নিয়ে নিলাম, আর পরেরটা আছে সংখ্যার ঘর নিয়ে নিলাম, সংখ্যার ঘর। ঠিক আছে, এক্স এর সহগ কত, এক্স এর সহগ হইতেছে 1, এই জন্য একটা ডট। এখানে কত আছে 2, এই জন্য এই ঘরে দুইটা ডট, একটা দুইটা ডট। আশা করি বুঝতে পারছো? ঠিক আছে, এখন দেখো ভাগফল, এই জিনিসটা হলো ইম্পর্টেন্ট, এই জিনিসটা হলো খুবই ইম্পর্টেন্ট এবং বোঝার বিষয়। দেখো কিভাবে আসলো, তার আগে তুমি এইখানে একটু খেয়াল করো। দেখো এটা হচ্ছে ভাজ্যের ঘর আর এটা হচ্ছে ভাজকের ঘর। তোমাকে সব সময় খেয়াল রাখতে হবে যে ভাজকের ঘরে কয়টা গুটি পাইছো। ঠিক আছে, বা এটাকে বৃত্ত, ডট যাই বলো না কেন, সেটা কতগুলো পাইছো। ঠিক আছে, ভাজকের ঘরে আমরা যতগুলো ডট পাবো, ঠিক আছে, ততগুলো ডট নিয়ে আমরা একটা করে বক্স বানাবো। তাহলে এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা, যদি 4টা থাকতো তাহলে 4টা করে নিয়ে বক্স বানাইতাম। ঠিক আছে, কোন ঘরে, ভাজ্যর ঘরে। ঠিক আছে,
এই ভাজকের ঘরে 1 2 3টা আছে, তাহলে ভাজ্যের ঘরে যখন চলে যাবে, এই যে ভাজ্যের ঘরে 1 2 3, এই 3টে মিলে একটা বক্স বানাইলাম, ঠিক আছে? যেই ঘরেই থাক না কেন আমরা এই 3টে মিলে একটা বক্স বানাবো। তারপরে আবার 1 2 3, 3টে মিলে আবার বক্স বানাবো। যদি আরও থাকতো তাহলে আবার 3টে মিলে এরকম বক্স বানাইতাম, ঠিক আছে? কেন 3টে করে নেব? কারণ ভাজ্যের ঘরে যতগুলো ডট থাকবে, এখানে 2টা থাকলে 2টা ডট নেব। যদি এখানে 3টে ডট আছে তাই 3টে করে নিলাম এখানে, ঠিক আছে? এখানে যদি 4টা থাকতো তাহলে আমরা এখানে কয়টা করে নিতাম? 4টা করে নিতাম। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের কয়টা বক্স হলো? 2টা বক্স কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এখন এই বক্সগুলো কোন ঘরের এখন তুমি খেয়াল করো। এই ঘরে 2টা আছে, এই ঘরে একটা, তার মানে এইটা বক্স হয়েছে না, এইটা এই পাশে টানে নিয়ে আসবে, মানে এইটাও এই ডটটাও এই ঘরের ডট হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এই ঘরে একটা বক্স। আবার এই ঘরে 2টা আছে, এইটা আছে, তাহলে এইটাও কোন ঘরে চলে আসবে? এই ঘরে টানে নিয়ে আসবে, এই ঘরের বক্সের সাথে আসছে, তাহলে এই ঘরের হবে। এই বক্সটা এই ঘরের কিন্তু হবে না, এই ঘরের হবে। এখন তুমি বলতে পারো তাহলে এই পাশে যদি 2টা থাকতো আর এই পাশে যদি একটা থাকতো তাহলে কি এই পাশের বক্স হইতো? না, তাও হইতো না। অর্থাৎ প্রথম যে ঘরটা পাবে সেই ঘরটারই বক্স হয়ে যেত, ঠিক আছে? এখন এই ঘরটা প্রথমে পাইছে না, তারপরে এই ঘরও পাইছে, কিন্তু এই বক্সটা হবে এই ঘরেরই। আবার এই বক্সটা এই ঘরেরও পাইছে, এই ঘরেরও পাইছে, কিন্তু এই ঘরের কিন্তু বক্স হয়ে যাবে, এই ঘরের না, ঠিক আছে? আবার ধরো এই ঘর থেকে যদি এখানে একটা বক্স পাইতো, নাই এখন তো আমাদের, কিন্তু মনে করো যদি পাইতো, ঠিক আছে? এরকম একটা বক্স যদি আমরা পাইতাম, এই পাশে মনে করো একটা থাকতো ডট, আর এই পাশে মনে করো 3টা বা 4টা থাকতো, 1টা 2টা 3টা 4টা, মনে করো আর একটা থাকতো 5টা থাকতো, যদি 5টা করে নিতাম, ঠিক আছে? তাহলে 5টা যদি হইতো তাহলে কি এই পাশে বেশি, অর্থাৎ এই যে এই পাশে যে বেশি হয়ে গেল, তাহলে কি এই পাশের বক্স হয়ে যেত? না, কোন পাশের? এই পাশের, অর্থাৎ আগের যে কানি পাবে সেই পাশের বক্সটাই প্রথম, সেই পাশের ঘরের বক্স হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা প্রথমে পাইছিল, এটা পাইছে, ও এদিকে যতগুলো কেনা থাকে এটা পাইছিল, তার মানে এটার বক্স। আবার এইটার এখানে 2টা আছে, ওখানে যতগুলো কেনা পায় এটার বক্স। তাহলে আমরা 1-এর ঘরে পাইলাম আর এক্সের ঘরে পাইলাম, ঠিক আছে? ও এক্স স্কোয়ারের ঘরে কিন্তু পেলাম না। তাহলে এখন দেখো এই 1-এর ঘরে কয়টা ডট পাইছি? 1-এর ঘরে কয়টা বক্স পাইছি? একটা বক্স পাইছি, এই জন্য এই ঘরে 1। আর এই ঘরে এক্সের ঘরে কয়টা বক্স পাইছি? এক্সের ঘরেও একটা বক্স পাইছি, এই যে একটা বক্স, এই জন্য এক্সের ঘরেও একটা ডট, ঠিক আছে? আর এক্স স্কোয়ারের ঘরে তো পাই নাই, এই ঘর থেকে ওই ঘরে যদি যাইতো অথবা এই ঘরের মধ্যেই যদি থাকে যেত তাও আমরা নিয়ে নিতাম, ঠিক আছে? শুধু এই ঘরের মধ্যেও যদি থাকতো তাহলে সেটা এক্স স্কোয়ারের ঘর হতো, ঠিক আছে? আবার ওদিকে চলে গেলেও এক্স স্কোয়ারের ঘর হতো, কিন্তু যেহেতু এই পাশে একটু পাইছে তার মানে ওইটা এই পাশের ঘর হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো, একদম ইজি করে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। তাহলে 1-এর ঘরে 1, ঠিক আছে? প্রথম ঘরে একটা বক্স পেয়েছিলাম এই জন্য 1, যদি 2টা বক্স পেতাম এখানে হয়তো 2, যদি 3টা বক্স পেতাম এখানে হয়তো 3, ঠিক আছে? আর এক্সের ঘরে একটা বক্স পাইছি এই জন্য একটা, ঠিক আছে? এই জন্য একটা এক্সের ঘরে একটা বক্স পাইছি মানে একটা এক্স, 2টা পেলে 2টা এক্স হইতো, 3টা পেলে 3টা এক্স হইতো, ঠিক আছে? এখন একটা বক্স পাইছি এই জন্য একটা বিন্দু নিয়ে নিলাম, তার মানে একটা এক্স প্লাস একটা ওয়াই। কেন প্লাস দিলাম? কারণ সবগুলোই প্লাস আছে, প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য প্লাস হয়ে গেল এক্স প্লাস 1। সো এটাই আমাদের উত্তর, তাহলে ভাগফল এক্স প্লাস 1। সো এইভাবেই আমাদের গুটির খেলার অঙ্কগুলো করতে হয়। নিচের একক কাজগুলো আছে, তোমরা চেষ্টা করো, যদি না পারো ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা করে দেবো, কোনো সমস্যা নাই। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।